সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ তাআলা আজকের এই সাপ্তাহিক জুমার দিনে আমাদেরকে সিহাত ইফাত আফিয়তের সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনে কারিমের মতো বিশ্বনন্দিত বিশ্ববিখ্যাত এমন একটা সংবিধান এবং বিধান দণ্ডবিধি এবং মানব জীবন শুধু নয়, এই মহাবিশ্বের কল্যাণময় যত ব্যবস্থাপনা হতে পারে এই সকল ব্যবস্থাপনা সহ আমাদেরকে কোরআনে কারিমের মতো একটা মহাগ্রন্থ আল কোরআন দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার ভাষায় বলছেন যে আমি সকল বিষয়ে, শুধু একটা বিষয় না, দুইটা বিষয় না, বিশেষ ধরনের কোনো বিষয় না, আল্লাহ পাক বলতেছেন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ পথনির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিলাম। এটার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা আমরা যে কোনো মুফাসসির বা যে কোনো ব্যাখ্যাকারীদের কাছে ফুল আমরা পাই না। তার কারণ আমাদের দেশে যেইভাবে তাফসির পড়ানোর কথা ওইভাবে তাফসির পড়ানো হয় না। অন্যান্য বিষয় যেই ধরনের গুরুত্ব, তাফসিরের গুরুত্বটা অনেক কম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানে প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। শুধু ব্যাখ্যাই নয়, পথ নির্দেশ এবং আমাদের জন্য দয়া এবং সুসংবাদ, এই সকল কিছু দিয়েই আমাদের কাছে আল্লাহ পাক এই কোরআনে কারিম নাজিল করছেন। এর ব্যাখ্যাতে বলা হইতেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সর্ব বিষয়ের জ্ঞান দান করিয়াছেন। হযরত মুজাহিদ রহমতুল্লাহ ইহার তফসির প্রসঙ্গে বলেন, সকল হালাল হারামের জ্ঞান এই কোরআন কারিম দ্বারা লাভ করা যায়। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর তফসির অধিক ব্যাপক, কারণ কোরআন সকল উপকারী জ্ঞান, পূর্ববর্তীদের সংবাদ ও ভবিষ্যৎ সম্পর্কে ইহা সংবাদ দান করে। হালাল হারাম এবং দুনিয়া ও আখিরাতে যে সকল বস্তুর প্রতি আমরা মুখাপেক্ষী উহার সকল জ্ঞান আল্লাহ তাআলা এই কোরআনে নিহিত রাখিয়াছেন। তাহলে যত প্রকার হালাল হালাল ব্যবস্থা হতে পারে এই সকল প্রকার হালাল হারাম আমাকে কোরআনে কারিম থেকেই নিতে হবে। কিন্তু যেহেতু আমরা কোরআন বিমুখ, শুধু তাই না, যে আজকে আমি আপনাদের কাছে বিশেষ একটা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস, ওই লোক সকল, ওই মানব জাতি। এখানে মুসলমান বা মুমিন ইমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই, ডাইরেক্ট বলছেন ওই মানব জাতি। কেন এমন একটা কথা বলবেন যেই কথার মধ্যে সবাই শরীক, সকলের জন্যই এই অবস্থান। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ওই লোক সকল।
কুলু তোমরা খাও, বক্ষণ করো, মিম্মা ফিল আরদি, যাহা জমিনে উৎপন্ন হয়, যাহা জমিনে উৎপন্ন হয়। কীরকম অবস্থায়? হালালাং তয়্যিবা, এই উৎপন্ন বস্তুটা হতে হবে হালাল, বৈধ এবং তয়্যিব। এবং তাহলে দুইটা শব্দ, আগেই পবিত্র তর্জমা আমরা করতেছি না, যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। এই পবিত্র কইয়াই আমরা কাটাই দিছি জিন্দিগি। মানে কুলু মিম্মা ফিল আরদি হালালাং তয়্যিবা, হালাল মানে বৈধ, তয়্যিব মানে পবিত্র। এটা যে কোনো আলেম, যে কোনো সাধারণ ব্যক্তি যারা এই আয়াত সম্পর্কে সামান্যতম ধারণা আছে, তারা এই কথাই বলবে যে হালাল, বৈধ এবং পবিত্র। কিন্তু তাইয়্যিবের ব্যাখ্যা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিন, তবে তাবিনদের পক্ষ থেকে যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ব্যাখ্যা আমি যদি একটু শক্ত ভাষায় বলি তাহলে আমাদের বাংলাদেশের জনগণের কাছে এই ব্যাখ্যাটা গোপন। কেন গোপন একটু পরে বলতেছি। এই যে তয়্যিব বা তয়্যিবাত, তয়্যিব অর্থ হইল এক বচন, তয়্যিবাত হইল বহু বচন। আল্লাহ তাআলা এই দুইটা শব্দ কোরআনে কারিমের 22টা জায়গায় বর্ণনা করছেন, বয়ান করছেন। কোরআনে কারিমের কয় জায়গায়? 22টা স্থানে। তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ কথা বুঝে আসলো বোধহয়। মানে কোরআনে কারিমের মতো এই মহা গ্রন্থ আল কোরআন, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল বিষয় সন্নিবেশিত করা আছে, এই কোরআনে কারিম কোনো কিছু ছাড়েন নেই আল্লাহ পাক। তিবিয়ানান লিকুল্লি শাই, সকল বিষয়ের সংবাদ এখানে আছে। তাহলে এই সকল বিষয়ের মধ্যে তয়্যিব এবং তয়্যিবাত, আমাদের খাদ্যটা যেমনভাবে হইতে হবে বৈধ বা হালাল, ঠিক তেমনিভাবে হইতে হবে তয়্যিব। তেমনিভাবে হইতে হবে কি? তয়্যিব। তয়্যিবের ব্যাখ্যা আসতেছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমের 22টা জায়গায় তয়্যিব এক বচন ব্যবহার করছেন 4 জায়গায়, আর 18 জায়গায় ব্যবহার করছেন বহু বচন। 1 নম্বর সূরা বাকারার 168 নম্বর আয়াত, 2 নম্বর সূরা মায়েদার 88 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আনফাল 69 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নাহালের 114 নম্বর আয়াত। এখানে তয়্যিব এক বচন ব্যবহার করা হয়েছে। আর বাকি 18টা স্থানে আল্লাহ তাআলা বহু বচন হিসাবে ব্যবহার করছেন। সূরা বাকারার 58, 172, 266, সূরা নিসার 160, সূরা মাইদার 4 এবং 5 এবং 87, সূরা আরাফের 32, 157, 160, সূরা আনফালে 26, সূরা ইউনূস 93 নম্বর আয়াত, সূরা নাহাল 72 নম্বর আয়াত, সূরা ইসরা 70 নম্বর আয়াত, তোয়াহা 81 নম্বর আয়াত, মুমিন 51 নম্বর আয়াত, সূরা গাফির 64 নম্বর আয়াত, সূরা জাসিয়া 16 নম্বর আয়াত। এই 22টা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে তয়্যিব শব্দ শিক্ষা দিচ্ছেন, যে তয়্যিব ছাড়া তোমরা কোনো খাদ্য ভক্ষণ করবা না। আমাদের খাদ্যর মধ্যে গুণ থাকতে হবে কয়টা? ভালো করে বলি সবাই। আমাদের খাদ্যের মধ্যে যেই খাদ্য আমরা ভক্ষণ করি, এই খাদ্যের গুণ হবে কয়টা? 2টা। 1 নম্বরে হালাল, 2 নম্বরে তয়্যিব। 1 নম্বরে হালাল, সবাই বলি 1 নম্বরে হালাল, 2 নম্বরে তয়্যিব। হালাল বৈধ, শুয়োরের গোশত হারাম কিন্তু রুচিকর। এটা কেমনে? যে তাফসিরে ইবনে কাসির
এর দ্বিতীয় খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায় তাফসিরে ইবনে কাসির বাংলাটা আমি এই জন্য বলতেছি যে যারা আমার কথা পৃথিবীর যে কোনো স্থান থেকে বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে শুনতেছেন বা শুনবেন, সকল ব্যক্তির জন্য যেন এই আয়াতের তর্জমাটা বোঝা সহজ হয়, ব্যাখ্যাটা অনুধাবন করা যেন কঠিন না হয়, এই জন্য এই তাফসিরে ইবনে কাসিরের বাংলাটাই আপনাদেরকে শোনানো হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে বক্ষণ করার অর্ডার দিছেন, তোমরা খাও, বক্ষণ করো। কুলু আমরের সিগা, বক্ষণ করো জমির থেকে উৎপন্ন বস্তুসমূহ যাহা হালাল এবং তয়্যিব। হালাল বুঝলাম, হালাল কাকে বলে? বৈধ। শুয়োরের গোশত হারাম, অবৈধ। মদ অবৈধ, হারাম। গাঁজা নিশাজাতীয় দ্রব্য হারাম, অবৈধ, হালাল নয়। তয়্যিবের অর্থ কি? আল্লাহ তাআলা তাহার একত্ব সৃষ্টির ব্যাপারে তাহার একক ক্ষমতা ও অধিকারের বর্ণনার পর তাহা প্রতিপালন ব্যবস্থা বর্ণনা করিতেছেন। তিনি নিখিল সৃষ্টির রিজিক দাতা, তিনি দুনিয়াব্যাপী সকল সৃষ্টির রুজির ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। এখন উহার ব্যবহার বিধি বর্ণনা করিতেছেন। তিনি বলেন, পৃথিবীতে যাহা কিছু আল্লাহ তাআলা বৈধ করিয়াছেন আর যাহা তোমাদের জন্য রুচিকর ও দেহ বা মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে, তাহা সকলই খাও। তাহলে তয়্যিবের অর্থ আমরা পাইলাম তিনটা। তয়্যিবের অর্থ কয়টা পাইলাম? যেই খাদ্যটা রুচিকর, যেই খাদ্যটা রুচিকর, যেই খাদ্যটা আমার দেহের জন্য এবং আমার মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে, এই খাদ্যের নাম হইল তয়্যিব খাদ্য। এই খাদ্যের নাম কি? তয়্যিব খাদ্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল খানা খাইতে বলছেন না, যে দুইটা গুণ খাদ্যের মধ্যে পাওয়া যাবে। এক নম্বরের গুণ হলো হালাল, এক নম্বরের গুণ বৈধ। কুরআনে কারীম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তুকে হারাম ঘোষণা করেছেন, যেরকম আপনারা যদি বলেন আমরা কোরআন মানি, হাদিস মানি না, এরকম দল আছে, আহলে কোরআন আমাদের বাংলাদেশেও আছে, পৃথিবীতেও আছে, তাহলে তাদেরকে সরাসরি আপনি উত্তর দিতে পারবেন না। তাকে দাওয়াত দিতে হবে যে আমার বাড়িতে তোমার দাওয়াত, এবং তোমাকে তোমার রুচিকর খাবারই খাওয়ানো হবে। যদি সে জিজ্ঞেস করে যে কি রুচিকর খাওয়ানো হবে, উত্তম বস্তুটা যে তুমি খাওয়াবা, কি খাওয়াবা, আপনি বলবেন যে তোমাকে কুকুর জব করিয়া খাওয়ানো হবে অথবা শৃগাল জব করিয়া খাওয়ানো হবে। সে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। আর যদি বলে না এটা তো চলবে না, তাহলে আপনি উত্তর দিবেন কুরআনে কারীমের কোথাও কুকুর হারাম এটা নাই। কথা বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা যেই বস্তুগুলা হারাম করছেন এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বস্তুগুলা বলছেন কুল্লু মুস্কির হারাম, আপনি যদি 2, 4, 5 দিন অর্থাৎ 32 ঘন্টার পর থেকে শুরু হয়ে যাবে বা 36 ঘন্টার পরের থেকে খেজুর বা কিশমিশ ভিজায় রাখলেন, এটা যদি 36 ঘন্টার পর গেলগা 4-5 দিন, গেলগা 10-15 দিন, এটা আগে ছিল হালাল, খেজুর কিশমিশ হালাল, এখন দীর্ঘ সময় ভিজাইয়া রাখার কারণে এটার ভিতরে নিশার প্রাদুর্ভাব হইল, নিশা উৎপন্ন হয়েছে, নিশা হয়ে গেছে। এখন কোরআনে কারিমে খেজুর হালাল, কিন্তু এই খেজুরটাকে যখন আমি এর মধ্যে পরিবর্তন করে পানিতে ভিজাইয়া রাখবো দীর্ঘদিন, দীর্ঘ সময়, তখন এইটা আমার নবীর ভাষায় কি হবে? হারাম। তাহলে আল্লাহ এবং আল্লাহর নবী কর্তৃক
যেই সমস্ত বিষয়াদি আল্লাহ তাআলা হারাম করছেন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করছেন, এই সবগুলাই হারাম। তয়্যিব, তয়্যিব হইল যেই খাদ্যটা রুচিকর, যেই খাদ্যটা রুচিকর এবং দেহের জন্য মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে, এই খাদ্য হইল তয়্যিব। এই তয়্যিব খাদ্যের স্তর হইল 5টা, খুব ভালো করে শুনতে হবে। তয়্যিব খাদ্যের স্তর কয়টা? 5টা। একটা হইল উৎপন্ন করা, 2 নম্বর হইল বাজারজাত করা, 3 নম্বর ক্রয় বিক্রয়, 4 নম্বর রান্না, 5 নম্বর ভক্ষণ বা খাওয়া। এই 5টা স্তরের মধ্যেই থাকতে হবে আমাদের এই খাদ্য তয়্যিব। প্রথম স্তর, এই ফলাইতে হইলে এমনভাবে আমি আমার খাদ্য ধান অথবা গম অথবা তরু তরকারি অথবা ফল ফ্রুট এমনভাবে আমি ফলন বা উৎপন্ন করব যাতে এর রুচি নষ্ট না হয়। যেটা যার রুচি যাহা, আমের রুচি যাহা আম, কাঁঠালের রুচি যাহা কাঁঠাল, ওইরকম ভাবে যে কোনো ফলের রুচি যার যারটা তার তার জন্য কি থাকে? বহাল থাকে। আল্লাহ প্রদত্ত রুচিটা যেন বহাল থাকে। 2 নম্বর, দেহের জন্য মস্তিষ্কের জন্য ক্ষতির কারণ হয় এমন কিছু বিষয়াদি আমি ফসল উৎপন্ন করার সময় ব্যবহার করতে পারবো না। বর্তমান আমাদের বাংলাদেশ, পৃথিবীর কথা বাদ, আমাদের বাংলাদেশের কৃষকগণ আমাদের সকল প্রকার তরকারি খাদ্য, মাছ গোশত সহ সকল খাদ্য উৎপন্ন করতে গিয়া এমন কঠিন এবং এমন বিপজ্জনক মেডিসিন তারা ব্যবহার করেন যেটা মানব দেহের জন্য কঠিন থেকে কঠিন ক্ষতিকর এবং মস্তিষ্কের জন্য সবচাইতে ধ্বংসকারী ব্যবস্থাপনা। কোথায়? উৎপন্নের মধ্যে। যখন ফলন আমরা ফলাইব, এই ফলানোর মধ্যেই আমাদের বাংলাদেশের খাদ্য, বেশিরভাগ খাদ্য তয়্যিব নহে। কলা তয়্যিব নহে, কথা কর না কে? বর্তমান আম তয়্যিব নহে, আঙ্গুর, আপেল, কমলা, আরও যত ফল, খাস করে ভারত থেকে যেই ফলগুলো আসে, এই ফলগুলার মধ্যে এই পরিমাণ কঠিন কঠিন মেডিসিন, যে মেডিসিন পেটের জন্য, শরীরের জন্য, মস্তিষ্কের জন্য মহা ক্ষতিকর। তাহলে এই ফলগুলাও তয়্যিব নয়। তাহলে উৎপন্নের মধ্যেই আমরা ফেল, কথা কন না কে? এমন বিষ, যেরকম আমরা যে কোনো ফসল বাজারজাত করতে হলে আগে কি করতে হবে? কমাস কম 3 দিন আগে আমাকে এইখানে বিভিন্ন প্রকার মেডিসিন ব্যবহার করতে হবে। 3 দিনের মধ্যে মেডিসিন ব্যবহার করা চলবে না। ফার্মের মুরগিতে কঠিন কঠিন ইঞ্জেকশন দেওয়া হয়, হরমোন থেকে নিয়ে এমন কোনো কঠিন ইঞ্জেকশন নাই যেটা না করা হয়। আর এটা কমাস কম বাজারজাত করার 7 দিন, সর্বনিম্ন 3 দিন, কিন্তু আমরা তা করি না। তাহলে ফসল ফলাইতে গিয়া, ফলন ঘটাইতে গিয়া উৎপন্নের মধ্যেই আমরা তয়্যিবকে ধ্বংস করতেছি, ঠিক আছে? 2 নম্বর, বাজারজাত করতে গিয়া আপনারা মধুপুর যান, দেখেন কলা বিক্রি করার সঙ্গে সঙ্গে এখানে স্প্রে মারবে। এটা বাজারজাত করতে গিয়া আমাদের টমেটোওয়ালারা, শশাওয়ালারা কঠিন কঠিন মেডিসিন ব্যবহার করে। তাহলে ফলন ঘটাইতে গিয়েও এই খাদ্যটাকে আমরা তয়্যিব থেকে বাহির করে ফেলেছি। ওই রকম বাজারজাত করতে গেলেও এইটাও আর যতটুকু তয়্যিব থাকার কথা ওইটুকুও এখানে শেষ। 3 নম্বর হলো ক্রয় বিক্রয়। দোকানে আসার পরে যাতে এই জিনিসগুলা না পচে, কোনো সমস্যা না হয়, অথবা ডেট চলে গেছে, অনেক মালামাল, চাউলের ডেট নাই, আটার ডেট নাই, ওইরকমভাবে অন্যান্য মালামাল ডেট নাই, এটা কোম্পানি ফেরত নেয়। ফেরত নেওয়ার পরে শুধু
বস্তা চেঞ্জ করে, লেবেল চেঞ্জ করে আবার জনগণের কাছে পাঠায়। তাহলে আমাদের উৎপন্নটাও তৈয়েব মুক্ত, বাজারজাত তৈয়েব মুক্ত, ক্রয় বিক্রয় তৈয়েব মুক্ত। তিনটা মধ্যে আর তৈয়েব পাওয়া যাচ্ছে না। এখন আসেন রান্নাবান্নার মধ্যে তৈয়েব পাওয়া যায় কিনা। আমাদের মা বোনরা, আমাদের বর্তমান বাংলাদেশের যে মা বোনরা আছেন, এই মা বোনরা যদি তৈয়েব খাদ্য তাদেরকে দেওয়া হয়, তাহলে এই মা বোনদের অলসতার কারণে, তারা কর্মহীন থাকার কারণে নিজেকেও ধ্বংস করতেছে এবং নিজের সন্তানকে জীবনের চাইতে আমার মায়েরা কি করেন, ভালোবাসেন। এই নিজের জীবনের চাইতে যেই সন্তানকে আমার মায়েরা ভালোবাসেন, কিন্তু এই মায়েরাই রান্না করতে গিয়া তৈব খাবারটাকেও, যেই খাবারটা আমার দেহের জন্য ক্ষতিকর নয়, যেই খাবারটা আমার মস্তিষ্কের জন্য উপকারী, যেই খাবারটা আমার জন্য রুচিকর, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ মা বোনেরা এই ধরনের তৈয়েব খাদ্যটাকেও রান্না বান্না করতে গিয়া তৈয়েব থেকে মুক্ত করে ফেলে। যেমন আমরা চাউল খাই দোকান থেকে, কথা বলেন না কেন? অটো মেশিনে যেই চাউলটা তৈরি হয় এইটা চাউল নহে। এরপরে মেশিনে যে ছাঁটাই করা হয়, এই চাউলের গুণাগুণ বলতে কিছুই থাকে না। এর মধ্যে দুর্বল পয়েন্টগুলা, যে সমস্ত পয়েন্টগুলা একেবারে দুর্বল, মানে খাদ্যের উপাদান যেরকম ক্যালসিয়াম, ওইরকমভাবে আরও যে উপাদানগুলো আছে এগুলা সব ধ্বংস। ভিটামিন এ ধ্বংস, ভিটামিন ডি ধ্বংস, সব এ টু জেড ধ্বংস। তাহলে আমাদের মা বোনরা, আমাদের চাচি, আমাদের দাদিরা, ওনারা ঢেকিতে চাউল ছাঁটাই করে তারপরে আমাদেরকে খাওয়াইছেন। আর এখন আমার মা বোনেরা নিজের জীবনের চাইতে প্রিয় সন্তানদেরকে কি খাওয়ায়? ওই দোকানের চাউল খাওয়ায়, যার মধ্যে তৈয়েব বলতে কোনো কিছু নাই। আবার এই রান্নাটা করে অধিকাংশ মা বোনেরা ওই হিটারে, যার আগুন অনেক কঠিন আগুন, উত্তপ্ত, আর না হয়তো গ্যাস। রান্না করতে হবে যেই আগুনের তাপমাত্রা কম। এই জন্য ঔষধ তৈরি করতে গেলে ইউনানি সিস্টেমে আমরা যে ঔষধ তৈরি করি, এই ঔষধ তৈরি করতে গেলে ওই ঔষধের ভাষায়, ইউনানি ভাষায় লেখা যে ঠান্ডা অগ্নির মধ্যে জাল করিতে হইবে। ঠান্ডা অগ্নি কাহাকে বলে? ও আগুন আবার ঠান্ডা হয় কিনা? হ্যাঁ, আগুন ঠান্ডা হয়। যেরকম আমরা গোবর শুকাই, এই গোবর শুকাইলে শুকনা গোবরের আগুন এটা ঠান্ডা। ওই রকম যত প্রকার লাকড়ি বা খড়ি বা গাছ আছে, এই গাছের মধ্যে সবচাইতে ঠান্ডা আগুন হলো বরই গাছের আগুন, নিম গাছের আগুন, এটি ঠান্ডা। কিন্তু আমাদের মা বোনরা এই চাউলগুলা, যেই চাউলগুলা তৈয়েব নহে, ওইটাকে, এই অতৈয়েবকে আবার রান্না করে হিটারে বা গ্যাসে। এইখানেও তৈয়েবের কিছু যদি বাকি থেকে থাকে ওইটাও শেষ। তরকারি রান্না করতে গিয়া আমাদের মা চাচিরা, দাদিরা, ওনারা মরিচ, হলুদ, বিভিন্ন প্রকারের মশলা নিজে পাটাতে বাইটে নিতেন। আর এখন আমাদের মা বোনরা এই পাটাতে মশলা বাটা এটা বিশাল একটা কঠিন ব্যাপার। তাহলে মেশিনের যেই মরিচ আর হলুদ আর অন্যান্য সামগ্রীগুলা পিষানো হইল, এটা অতিরিক্ত হিট হওয়ার কারণে এর গুণাগুণ নাই, তৈয়েবের গুণ ধ্বংস। এই তৈয়েবহীন রুচিকর ঠিক থাকে, কিন্তু দেহের জন্য ক্ষতিকর, মস্তিষ্কের জন্য ক্ষতিকর ওই মশলাটাই আমাদের মা বোনরা রান্নার কাজে ব্যবহার করতেছে। তাইলে ফসল উৎপাদনেও তৈয়েব মুক্ত, বাজারজাত তৈয়েব মুক্ত, ক্রয় বিক্রয় তৈয়েব মুক্ত, রান্নাবান্না তৈয়েব মুক্ত। কিভাবে বেঁচে আছি আমরা আল্লাহ পাক জানেন। আমার ভাইরা, বক্ষণ
এইটাও তৈয়ব মুক্ত। কেন? আমরা ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করছি। কেউ হাল চাষ করতেছে, কেউ ঘাস কাটতেছে, কেউ খেতে যাচ্ছে, কমপক্ষে 8টা থেকে 9টা। সেই মাগরিবের পরে খানা খাইছি। মাগরিবের পরে খানা খাওয়ার পর সারা রাত্র একবারে এশার নামাজের আজানের জন্য অপেক্ষমান থাকতাম। আমার বাবা জিজ্ঞেস করতেন, এখনো আজান হয় নাই? গড়ি ছিল না, এখনো এশার টাইম হয় নাই কেন? খানা তো খেয়ে ফেলছি বিজ্ঞানসম্মত তৈয়ব অবস্থায় মাগরিবের পরে। কথা ঠিক আছে কিনা? এখন এশার অপেক্ষায়, এশার নামাজ শেষ, শুয়ে পড়ছি। 8 থেকে 9 ঘন্টা কঠিন ঘুম, গভীর ঘুম। যেই জমানায় বিজ্ঞান ছিল না, ওই জায়গায় আমার ঘুম আছিল তৈয়ব। আর বর্তমান জমানায় আমরা বিজ্ঞানযুক্ত পৃথিবীতে রাতের 12টা 1টার সময় খানা খাইয়েই আমরা শুয়ে পড়ি। এই খানাটা খাইলাম, এই খানাটা যতই সুস্বাদু হোক না কেন তৈয়ব নহে। এটা যদি আমাদের জাহাঙ্গীর কবির স্যার জেকে লাইফস্টাইলের দোকান থেকেও ক্রয় করা হয়, অথবা আমাদের জেলা স্কুলের তাকুয়া দোকান থেকেও ক্রয় করা হয়, অথবা আমাদের মুক্তাগাছা রুহুল আমিন হেলথ সেন্টার থেকেও যদি খাদ্যটা ক্রয় করা হয়, যেই খাদ্যগুলা 100-র মধ্যে 100% তৈয়ব, যাহা দেহের জন্য মস্তিষ্কের জন্য উপকারী এবং রুচিকর, কিন্তু রাত্রের 12টার সময় খাবারের পরে যে শুয়ে গেলাম, এই খাদ্যটাও তৈয়ব নহে। তৈয়বকে অতৈয়ব বানাইলাম, তৈয়বহীন বানাইলাম। বুঝে আসছে কথা? আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আমরা ওই যে বলতেছিলাম যে সকাল 8টা 9টা পর্যন্ত কঠিন পরিশ্রম করার পর সকালের নাস্তা। এখন বর্তমানে আমরা ঘুম থেকে উঠি, যারা ফজর পড়ি, এদের ফজর নামাজ পড়েই ফজর পড়তে দেরি, জিকির আজকার রাইখাই চাষ টলে। কথা বললেন নাকি লেখা? এখন শুনেন, আমি একটা কথা বলবো, এটা আপনারা মাইন্ড করবেন না। যেরকম মানে আমি এটা বোঝানোর জন্য বলতেছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমার উস্তাদ এমনি বলছেন, এই জন্য। স্বামী স্ত্রী যে ধারে কাছে যাওয়া হয়, প্রস্তুতিহীন না প্রস্তুতি দরকার? তাহলে আমার এই পেটের জন্য এই হাত থেকে মুখের গ্রন্থিগুলা এবং পেটের মধ্যে যত প্রকার কোষ আছে, এই সকল কোষগুলা সজাগ হতে হবে, এরা কর্মচঞ্চল হতে হবে। আমি ঘুম থেকে উঠেই যদি চা স্টলে গিয়া কি খাইলাম? চা। চায়ের সাথে কি? চিনি। তাহলে চা এবং চিনি, সাথে বিস্কিট। বাংলাদেশের বিস্কিটের মধ্যে দুধ বলতে ওই যে চায়ের দোকানে যে দুধ পাওয়া যায়, কি নাম ওই দুধের? হ্যাঁ, কনডেন্স মিল্ক। এটা দুধ নহে, এটা তৈয়ব নহে। চা, বর্তমান চা তো এমনি তৈয়ব না। হ্যাঁ, চা তৈয়ব হবে ওই সময় যখন 1 নম্বর খাঁটি লবণ দিয়া, পিঙ্ক সল্ট জাতীয় লবণ দ্বারা যদি আপনি চিনি মুক্ত অবস্থায় এবং 1 নং খাঁটি চায়ের পাতা গরম করে পান করতে পারেন, তাহলে এটা কিছুটা তৈয়ব। আর চিনি সহ চা খাইলেন, আর কনডেন্স মিল্কের দুধ দিয়া বানানো বিস্কিট এবং চা পান করলেন, সম্পূর্ণটাই তৈয়ব মুক্ত। তাহলে আমাদের উৎপাদন তৈয়ব মুক্ত, বাজারজাত তৈয়ব মুক্ত, ক্রয় বিক্রয় তৈয়ব মুক্ত, আর আমাদের মা বোনদের অলসতার কারণে রান্নাবান্নাও তৈয়ব মুক্ত। আমাদের ত্রুটির কারণে ব্যক্তির জিহ্বাকে কন্ট্রোল না করতে পারার কারণে আমরা তৈয়ব খাবারও যদি খাই, তাহলে ওইটাও হচ্ছে তৈয়ব মুক্ত। আফসুস। এখন এই যে আমি আজকে কথা বললাম, যে আয়াতের তর্জমা করছি,
এই আয়াতের তর্জমা আমাদের সারা জিন্দিগি শুনে আসছি, হালাল বস্তু খাইতে হবে। কেন? হালাল বস্তু না খাইলে আমার পেটে যদি সামান্য অংশ সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা আমার পেটে থাকে, দেহে থাকে, অথবা পোশাকে থাকে, আমার আবাদত কবুল হবে না। এই ব্যাখ্যায় তো সারা জীবন শুনলাম, কিন্তু আজকের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা কখনো আমি শুনি নাই, আপনারা শুনবেন কোত্থেকে? কিন্তু তফসিরে আছে না নাই? আমি তো কিতাব দেখাই দিলাম। তাহলে এখন আসেন, এই যে এই অবস্থা, দুরবস্থা থেকে বাঁচার রাস্তা কি? বাঁচতে হবে, সামনে কোরবানি, সামনে কোরবানি, গোশত তো খাইতেই হবে নাকি? কথা বলেন না কেন? গোশত খাইতে হবে না? এখন আমাদের পশুপালনকারীরা, আমার যতটুকু জানা, আমাদের বাংলাদেশে যারা পশুপালন করে তারা কুরবানির ঈদের 3 মাস অথবা 6 মাস আগে থেকে এই ধরনের কঠিন অখাদ্য, কুখাদ্য, তৈয়ব নহে এইরকম খাদ্য গরুকে খাওয়ানো হয়, যাতে দ্রুত সে মোটা তাজা হইয়া যায়। তাহলে এই যে ফিট খাওয়াইয়ানো হইল, মুরগিকে ফিট খাওয়ানো হইল, যেটা দেহের জন্য ক্ষতিকর, মস্তিষ্কের জন্য ক্ষতিকর। তাহলে আগামী কুরবানিতে যে আমরা গরু ক্রয় করব, এই গরু কি তৈয়ব না? তৈয়ব না, তৈয়ব না। যেরকম আমাদের বেশিরভাগ মানুষ চাঁদাবাজ, যেরকম ভাবে বেশিরভাগ মানুষ আজকে হারাম উপায়ে অর্থ আত্মসাৎকারী, সুদখোর, ঘুষখোর, আমার খাবারটাও শয়তানে বানাই দিছে তৈয়ব মুক্ত। আমি এখানে মাদ্রাসার ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে বলতেছি, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, এইটা আছে কুরআনে কারিমের 5 জায়গায়। আমি আজকে আর বলতে পারলাম না, এটা কুরবানির পরে বলবো। 5 জায়গা দেখাই দিব, 5 কোন জায়গায় আছে। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, পথ অনুসরণ করো না। বালিয়ার গিয়াসউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ, আবার দেওবন্দের হযরতুল আল্লামা সাইদ পালনপুর রহমতুল্লাহের কাছে আমি শুনছি, আমার কিছুটা ধারণা আছে, এখনো মনে আছে, যে শয়তানের পথ অনুসরণ করবা না, এটা যেই আয়াতের মধ্যে বর্ণনা আছে, ওই আয়াতে বর্ণিত অর্থের সাথে আগে সেটিং হবে, পরে অন্যান্য বিষয়ের সাথে সেটিং হবে। কথা বুঝছেন কিনা? মানে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, এই আয়াতের অংশটুকু, আয়াতের সাথে যে সেটিং, এই আয়াতের মধ্যে যেই বিষয়বস্তুটা সেটিং দেওয়া, ওর সাথেই আগে সেটিং হবে, পরে অন্যান্য বিষয়, যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, যত বিষয় আছে, কোনো বিষয়ে গান বাজনা, টিভি মিভি, মোবাইল টোবাইল, এইটা কোনো কিছুর মধ্যে কোনো গুনাহের কাজে আমি শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করব না। তাহলে উসুল হিসাবে এইখানে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কখন বলা হয়েছে? তৈয়বের পরে। মানে তোমরা জমিনে উৎপন্ন খানা খাও, ভক্ষণ করো, যেটা হালাল এবং যাহা তৈয়ব, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের বাংলাদেশের কৃষকগণ যেইভাবে খাদ্যকে বিভিন্ন বিষ এবং মানুষের দেহ এবং মস্তিষ্কের ক্ষতিকারক বস্তু এবং পদার্থ মিক্স করে খাদ্য উৎপাদন করে, এটা হারাম, হালাল নয়, হারাম। 1 নম্বর। 2 নম্বর, বাজারজাত করতে গিয়া মানুষের দেহের জন্য যে ক্ষতিকারক পদার্থগুলা সংমিশ্রণ করানো হয়, এই সংমিশ্রণ করা হারাম। ব্যবসায়ীরা যত প্রকারের 2 নম্বরই এর সাথে করে, সম্পূর্ণ হারাম। ঠিক তদ্রূপভাবে আমগর মা বোনরা যে নিজেকেও ধ্বংস করতেছে, নিজের সন্তানদেরকেও ধ্বংস করতেছে, এইটা তার জন্য হালাল নাকি? হ্যাঁ, আমরা যে খাওয়ার উপরে খাওয়া, মাত্র খাইছি আবার খাইলাম, রেডি না আবার খাইলাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তুহলিকু আনফুসাকুম, লা তুহলিকু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজের কর্মের মাধ্যমে ধ্বংস করো না। আজকে বাংলাদেশের মানুষের মধ্যে 90% মানুষ অসুস্থ,
শুধু অসুস্থই না, আজকের দিনে যে সন্তানটা ভূমিষ্ঠ হচ্ছে এইটাও অনেক কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত। ঠিক আছে, কেন? এই সকল কিছু খাদ্য। আমার ভাইরা, সময় শেষ, এরপরে দুই একটা কথা না বললে হচ্ছে না, কারণ আগামী শুক্রবারে কুরবানির কিছু মাসালা বয়াল করে। এইটাই এই কুলু মিম্মা রাজাক নাকুম অথবা কুলু মাহফিল আরদি, এই আয়াতেরই ব্যাখ্যা হবে। সকল কিছু হলো খাদ্য। খাদ্যের বিভিন্ন বিষক্রিয়ার কারণে আমার পাকস্থলীর সমস্যা হয়। এই পাকস্থলী থেকে খাদ্যটা নিঃসারণ হয়ে কমপক্ষে 30 থেকে 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যে কোনো জায়গায় সে আটকিয়ে যেতে পারে। যাদের এই খাদ্যের বিষক্রিয়া পেটের মধ্যে হয়ে গেছে তাদের সমস্যা হবে কমপক্ষে 3টা। 1 নম্বরে, গ্যাসের কারণে বাথরুম ক্লিয়ার হবে না। বাথরুম ক্লিয়ার না হওয়ার কারণে আস্তে আস্তে এই গ্যাসের চাপটা অত্যাধিক হওয়ার কারণে উপরের দিকে আসবে। যদি এই গ্যাসের চাপ ফুসফুসে লাগে হঠাৎ তার শ্বাসকষ্টের সমস্যা হবে। যদি হার্টে আসে হার্ট স্ট্রোক, ব্রেনে আসলে ব্রেন স্ট্রোক। 2 নম্বর, আমাদের চাউল যেরকম যে কোনো খাদ্যের সঙ্গে আমাদের যেরকম ভিটামিন এ থেকে এ টু জেড ভিটামিন আছে, ওই রকম আমাদের দেহের যত প্রকার ক্ষতির কারণ হতে পারে। যেরকম বেগুন খেলে একটু ক্ষতি হইতে পারে, তাহলে আমাকে যদি কাঁচা কলা খাওয়া হয় অথবা পটল খাওয়া হয় তাহলে ওই ক্ষতিটা সে দূর করবে। তো একটার উপকার আরেকটার উপকারে যোগ হবে, আর একটা আরেকটার ক্ষতি দূর করবে। কিন্তু আমাদের দূর করবে না, প্রত্যেকটা খাদ্য একটা আরেকটা আমার ক্ষতির সম্ভাবনা কি করে যোগ করে, যাতে সবাই ক্ষতি। মানে ভাত খাইলাম এটাও ক্ষতি, তরকারি খেলাম এটাও ক্ষতি। কৃষকরা দুধ আল্লাহ পাকের নিয়ামত, দুধ জান্নাতের খাবার, মধু জান্নাতের খাবার, কিন্তু এই দুইটার মধ্যে যেই পরিমাণ ঝামেলা করে রাখছে পৃথিবীর কোথাও এরকম নাই। আফসোস। এখন আসেন, তাহলে আমার খাদ্যগুলা এখন মানে দেহের যে উপকারী, এই উপকারিতা নাই। উপকারিতা না থাকলে কি হবে? এটা হইল ময়লা। এটা কি? আমরা এই যে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার থেকে যে পানির সাপ্লাই দেওয়া হয়, এই পানির সাপ্লাইয়ের টাঙ্কি যদি ময়লাযুক্ত হয়, এই ময়লাটা আস্তে আস্তে পাইপ দিয়া অতিক্রম করতে করতে এক সময় এই ময়লায় শ্যাওলা জমে। শ্যাওলা জমতে 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 কখনো পানির ধারাটা দুর্বল হয়ে যায়, আবার কখনো পানির ধারাটা আটকিয়ে যায়। কথা বলেন না? ঠিক তদ্রূপভাবে আমাদের এই যে শিরা অপশিরা রক্ত সঞ্চালন হচ্ছে, আমাদের খাবারগুলা সম্পূর্ণ খাবারই ইনসুলেন্স রেজিস্ট্যান্স হচ্ছে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হইলেই মানে ইনসুলেন্স অতিরিক্ত হয়ে গেল, কিন্তু এটা পাসিং হওয়ার জন্য কোষগুলা রেডি নহে, চর্বিযুক্ত। তখন আমাদের ডাক্তার সাহেবরা কি বলবেন? ট্যাবলেট খান। ট্যাবলেট খান মানে ট্যাবলেট খান, আপনার ইনসুলেন্স নেওয়া লাগবে না। এর অর্থ কি? এর অর্থ হইল একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসা যাইতে চায় না, একটা অবুঝ বাচ্চা স্কুলে যাইতে চায় না, ওকে 2-4টা চর থাপ্পড় লাগাইয়া ভালো মতো একটা কষনা দিয়া তারপরে মাদ্রাসায় পাঠাইলেন। কয়দিন পাঠাবেন? এক সময় সে কি বলবে? আমি যাবই না, আমি পড়বই না। ঠিক তদ্রূপভাবে আমাদের যে বর্তমান এই যে ঔষধ বা ডাক্তার, ইনারা যে ডায়াবেটিস হাই প্রেশারের জন্য যে আমাদেরকে ট্যাবলেটগুলো দিচ্ছেন, এই ট্যাবলেটগুলোর সিস্টেম হইল ডায়াবেটিসের ট্যাবলেটে ইনসুলিনগুলাকে কোষের মধ্যে জোর করে প্রবেশ করায়। এই জোর করে প্রবেশ করাইতে 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 এই কোষগুলা হয়ে যায় দুর্বল। এক সময় আপনি আর এই দুনিয়াতে নাই, বিছনায় থাকতে হবে। ওইরকম হাই প্রেশার যাদের, ওদেরকেও রক্তের চাপটা কমাই দেওয়া হয়। রক্তের চাপ কমাইলে তো সবই শেষ। আমার যে রক্তের একটা চাপ আছে, এটা দিয়েই তো আমার এই যে আমি আজকে এখন যে কথা বলতেছি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল গা, এটি কিসের চাপে? আমার রক্তের চাপে। আর রক্তের চাপ নাই, শেষ। ডাক্তার রক্তের চাপ কমাবে, কিন্তু আমার ভাইরা সাবধান, সাবধান। আজকে আমাদেরকে অবশ্যই
তয়্যিব কোথায় পাওয়া যায়, কিভাবে হবে, এর সংগ্রহের চেষ্টা এবং নিজেও বাঁচার চেষ্টা, নিজের সন্তানকে বাঁচাইতে হবে, দেশ ও জাতিকে বাঁচাইতে হবে। কেন? পৃথিবী আমার দেশ থেকে মাছও নেয় না, তরু তরকারিও নেয় না, ফল ফ্রুটও নেয় না। কেন? বেজাল। আমাদের তরকারি আমাদেরই খাইতে হয়। আচ্ছা, এটা নেয় না, না নিলে কি হবে, নিলে কি হবে, এটা আরেকদিন হবে না ইনশাল্লাহ। আমার ভাইরা, আজকে আমি যেই ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম, এই ব্যাখ্যাটা যদি আমাদের স্কুল কলেজ বা মাদ্রাসা, আজ স্কুলে তো মোটামুটি হবে, সমস্যা নাই, কিন্তু আমাদের মাদ্রাসায় যদি এই আয়াতের ব্যাখ্যার জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো বড় আলেমকে দাওয়াত দেওয়া হয়, তাহলে সে কি বলতে পারবে যে তয়্যিব খাদ্যটা, যেই খাদ্যটা মানব দেহের জন্য ক্ষতিকর নহে, মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে, রুচিকর, এটা কি কি খাদ্য, কখন হবে, কিভাবে হবে, এবং বিকল্প ব্যবস্থা আমি কি গ্রহণ করতে পারবো, এটা আমাদের বাংলাদেশের আলেম ওলামাদের কাছে এর এই জ্ঞান নাই, এই শিক্ষা নাই। কেন? এই যে কোরআন থেকে আমাদের মাদ্রাসা মুক্ত। এখন যদি কওমি মাদ্রাসার ছাত্রদেরকে এই আয়াতের ব্যাখ্যা শিখাইতে গিয়া আমার বাংলাদেশের যিনি জেকে লাইফস্টাইলের প্রধান, যিনি এই অর্গানিক বস্তুর আবিষ্কারক বা জাগ্রতকারী, আবিষ্কারক না, উনি ছিল আগেই, অর্গানিক আগেও ছিল। অর্গানিক মানে আল্লাহ তাআলা যেই বস্তুটা যেভাবে সৃষ্টি করছেন ওইভাবেই আপনার কাছ থেকে আমার কাছে আসবে, আমার কাছ থেকে আপনার কাছে যাবে। এখানে কোনো ইনজেকশন ফিনজেকশন, কোনো অখাদ্য কুখাদ্য, কোনো মেডিসিন, ক্ষতিকারক কোনো কিছু আসবে না। তাহলে এখন আমাদের বড় কোনো মাদ্রাসায় যদি এই আয়াতের ব্যাখ্যার জন্য ডক্টর জাহাঙ্গীর কবিরকে দাওয়াত দেওয়া হয়, অথবা স্থানীয়ভাবে আমাদের রুহুল আমিন ন্যাচারাল হেলথ সেন্টারের পরিচালক, ওনাকে দাওয়াত দেওয়া হয়, তাহলে বাংলাদেশের এক শ্রেণীর আকাবির এখনো জীবিত, অথবা এই আকাবিরদের অনুসরণকারী এরা বলবে যে মাদ্রাসা, আহা অমুক জায়গায় মাদ্রাসাওয়ালা যে কাজ করলো এটা কওমের মূল ধারা থেকে সে সরে গেছে, আমরা মূল ধারা থেকে সরে গেছি। তাহলে কোরআনে কারিমের আয়াত যে আমি ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যাটা কি আমার থেকে করছি না তাফসীর থেকে করলাম? তাফসীর থেকে করলাম। এই জন্য আমার ভাইরা সাবধান, আমরা কোরআনে কারিম অবশ্যই পড়ব। এমনকি আপনারা যদি আমরা সকালবেলা ব্যায়াম করি এইখানে স্টেডিয়ামে, আমি আগে জানতাম না, জানি যে আল্লাহর নবীর সকল কর্মই আমাদের আখিরাতের জন্য, কবর এবং হাসরের জন্য যেরকম উপকারী, আমার নিজের ব্যক্তি থেকে নিয়ে আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য ওই রকম সমান উপকারী। যেরকম আমরা কোরআনে কারিম পড়তে গেলে গুণনা করি না, যেরকম কই ইন্নামা আনাল্লাহ, এই যে ইন্নামা, ইন গুণনা করলাম না, এটা পৃথিবীর বডি বিশেষজ্ঞরা বলেন এই গুণনা যারা বেশি বেশি করবে এদের রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আগামীতে যত জুমা আসবে কিছু না কিছু বিষয় আমাদের জীবন, দৈনন্দিন জীবনে আমার এই দেহটাকে কিভাবে আমি অপদার্থ মুক্ত করব, এর ব্যবস্থাপনা ইনশাল্লাহ কিছু কিছু করে দেওয়া হবে। আজকে যা বললাম একটু বেশি বলা হলো এই জন্য যে এই বিষয়টা অর্ধেক বললে হবে না, এই জন্য পরিপূর্ণ আপনাদেরকে মোটামুটি শোনাইলাম। আপনারা খুব চিন্তা করবেন, এই যে ঔষধ চলবে, ডায়াবেটিসের ঔষধ চলবে, হাই প্রেশার চলবে, ব্যথার ঔষধ চলবে, ওই রকমভাবে গ্যাস্ট্রিকের ঔষধ চলবে। ঔষধ চলবে কেন? এটি কি আমার খাদ্য, না ঔষধ হবে আমার প্রতিষেধক? তাহলে আমার জীবনটা ঔষধ মুক্ত জীবন বানাতে হবে। এবং সিস্টেম যেহেতু আছে, আমি আপনাদেরকে সংবাদ দিলাম, সংবাদের পরেও যদি আমাকে মনে করেন, মনে হয় হ্যাঁ কিছু পাইছে, আমি পাইছি, কি পাইছি?
পাইছি এই যে আমার পকেটও গ্যাসের বড়ি আছে। কথা কন্যাকে আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই যে পকেটে দেখেন। আবার এটা মনে করেন না যে আজকাল লইছে, এই যে হঠাৎ গ্যাসের চাপ দিলে এটা হলো রিডন ইজি, এটা আমি খাই। আর যদি সামান্য গ্যাসের চাপ হয় তাহলে এই যে দেখেন এটা হইলো মারলক্স, এটা পুরান হয়ে গেছে। এই যে না, আলহামদুলিল্লাহ আজকে 3 মাস যাবৎ আমি এই জেকে লাইফস্টাইল এর অনুসারী হওয়াতে সকল প্রকার ঔষধ বর্জন করেছি আলহামদুলিল্লাহ। আপনাকে সংবাদ দিলাম, সন্দেহমুক্তভাবে আমার কথাগুলা গ্রহণ করার চেষ্টা করবেন। এবং সকালবেলা যারা ঘুমায় এরা হইল নিজের বডির শত্রু। যারা ফজরের পরে ঘুমায়, আমার পিসাব সবসময় নিষেধ করেন, যারা ফজরের নামাজের পরে ঘুমায় এরা হইল নিজের বডির, নিজের দেহের, নিজের মস্তিষ্কের শত্রু। এই শত্রুতা আপনার নিজের দেহের জন্য আপনি শত্রুতা বাদ দিয়ে আমাদের সঙ্গে ইনশাল্লাহ স্টেডিয়ামে ফজরের উপরে চলে আসবেন। দাওয়াত দিয়ে আজকের কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাদের সুন্নত বাকি 4 রাকাত সুন্নত পড়ে নিন।